এই ভাই, এই মেয়েটা কে রে? দেখতে পাসনি নতুন বিয়ে করেছি, এইটি আমার বউ। এই ভাই, তুই আমার থেকে 2 বছরের ছোট হয়ে আমার আগে বিয়ে করে ফেললি। তো বিয়ে করব না, তোর মতন বুড়ো হব নাকি? এই ভাই, তুই আমাকে বুড়ো বলছিস কেন? আমার আব্বা যদি আমার বিয়ে না দেয় তাহলে আমি কি করব বল? তুই তো আমার ছোটবেলাকার বন্ধু, তুই এত সুন্দর বউ পেয়েছি দেখি আমার জানটা খুব খারাপ করছে। এই ভাই, তুই আমার আব্বাকে একটু বুঝি বল না, আমার বিয়েটা যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। না রে, আমি বলতে পারবো না। এর আগে তোর বিয়ের কথা বলতে কি তোর বাবা আমাকে অপমান করেছে, পাইলে তুই নিজেই বলগা। আমার লেট হয়ে যাচ্ছে, আমি যাই। ওগো, সাইকেলে উঠে বসো। ঠিক আছে, বসছি। মা, আব্বা কই? ওইদিকে দেখ গা, কাজ করছে। ও মা, আব্বার মনটা কি ভালো আছে? কেন রে, কিছু চাবি নাকি? না না, এমনি একটা কথা বলতো। ঠিক আছে, যা, কি বলবি বলগা। আব্বা, খেয়েছো? হ্যাঁ খেয়েছি। কিছু বলবি? হ্যাঁ, বলটুক তো আব্বা। ঠিক আছে, যা বলবি তাড়াতাড়ি বল, আমার হাতে এখন অনেক কাজ আছে। বলতে গেলে আব্বা, আমার থেকে সব ছোট ছোট সেলফিলি বিয়ে হয়ে গেল, তুমি কি আমার বিয়েটা দিবা না? এই, তুই বিয়ে করবি তো খাওয়াবি কি? কাজের কাজ তো কিছুই করিসনি, সারাদিন পুপাকারি ঘুরে বেড়াস। আগে তুই নিজের পায়ে দাঁড়া, তারপরে তোর বিয়ে দেবো। আব্বা, আমি কারোর পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছি নাকি? আমি তো নিজের পায়ে দাঁড়িয়ে আছি। এই গাধা, এই দাঁড়ানো সেই দাঁড়ানো না, আগে যে কোনো একটা কাজ করে ইনকাম করতে শেখ, তারপরে তোর বিয়ে দেবো। তোমার যদি ইনকাম আর ইনকাম, আমি জীবন ইনকাম করতেও পারবো না, আর আমার বিয়ে হবে না। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। এসএস কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানানো যাইতেছে যে এই গ্রামের সকল শিক্ষিত ও অশিক্ষিত ব্যক্তিদের আজ বিকেল 3টির সময় ইন্টারভিউর মাধ্যমে চাকরি দেওয়া হইবে। যারা চাকরি নিতে চান তারা আজলামপুর প্রাইমারি স্কুলে চলে আসবেন। ধন্যবাদ। কিরে সপি, তুই তো হাসি কেনে? হাসবো না, এই বিয়ের মনে হয় আমার বিয়েটা হবে। বিয়ে হবে মানে? মাইকে বীর প্রচার করছে নাকি? বীর প্রচার করছে না, চাকরির প্রচার করছে। আব্বা বলিছে যে কোনো একটা কাজ পাইলি বিয়ে দিয়ে দিব। চ বন্ধু, আগে থেকে সামনে কি বসে কি চাকরি নিতেই হবে। ঠিক আছে, চল। দেখুন, আমার এই কোম্পানিতে 200 কাজের লোক লাগবে, যাদেরকে মাসিক 10,000 টাকা বেতন দেওয়া হইবে। আপনারা সবাই খুশি তো? হ্যাঁ স্যার, খুশি। এই ছেলে, সবাই উঠলো, তুমি উঠলে না? তুমি কি খুশি না? খুশি কি করি হব স্যার, আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনার মতন লোক চাকরি দেবে তা। কেনে তুমি একথা বলছো কেনে? আপনাকে দেখি তো স্যার মনে হচ্ছে না, আমাদের গ্রামে চটি সেলাই করতে আসে, মনে হচ্ছে সেই মুচি। তুই আমাকে মুচি বললি? তুই আয়, তোর আগে ইন্টারভিউ দেব। ধর, তুই একটা জঙ্গলে গেছি আর তোকে বাঘে তেইছে, তখন তুই কি করবি? কি করব আবার? দৌড় মেরে পালাবো। ধর, তোকে বাঘে ধরবো ভাব, তখন তুই কি করবি? তখন আবার কি করব? বাঁচতে তো হবে, লাফ দিয়ে গাছে উঠে পড়বো। সেই গাছেই বড় একটা খড়ি সাপ আছে, তোকে কামড়ার লেগে তেড়ে চলে আসছে, তখন তুই কি করবি? কি করব আবার? পানিতে লাফ মারবো। আর সেই পানিতে বড় একটা কুমির আছে, তোকে খাওয়ার লেগে চলে আসছে, তখন তুই কি করবি? তুই শালা, এটা দেখতে আমাকে নাম মেরে শুনবে না রে। যা, বলবো না তোর চাকরি। এই, সারাদিন তুই কোথায় ছিলি? আর বলো না আব্বা, চাকরির ইন্টারভিউ দিতে গেছো নু, শালারা যে বেকারটাই ফেলে দিল, আর একটু হইলে মরেই যাতু, কোন রকমে জান পাচ্ছি পালিয়ে আসনু। ওসব ভুং ভাং জায়গায় যাস কেনে? তোকে বলিনি আমার সাথে কাজ করতে? আব্বা, তোমার ওই কাজ আমি পারিনি যে। পারিনি বললে হবে, শিখতে হবে না, এটা আমাদের জাত ব্যবসা। ঠিক আছে আব্বা, আজ থেকে তুমি যা বলবা আমি তাই শুনবো। তাহলে আমার বিয়েটা দিবা তো? ঠিক আছে, যা দেবো, কাদাগুলো সানগা। ঠিক আছে আব্বা। এই শফিক শোন, এ দামে মিলে যাচ্ছি, চলা কিনতে। এই মালগুলা কাল পোড়াইতে হবে। মেঘের অবস্থা তো খুব ভালো না, যদি পানি আসে তাড়াতাড়ি ঘরে তুলি থুস, মাল যেন একটাও ভেজে না। ঠিক আছে আব্বা, ভিজবে না। মা, তুমি কোথায় যাচ্ছো? তোর নানির শরীর খারাপ, একটু দেখে আসি কি। ঠিক আছে, যাও। এই তো পানি পড়ছে, যাই তাড়াতাড়ি মালগুলো তুলে ফেলি, নাহলে আব্বা বকবে।
এই তুই কাঁদছিস কেন? আব্বা আমি সব মাল ঘরে তুলে ফেলেছি, কিন্তু এই দিনে তুলতে পারিনি। আব্বা তোমার কত লস হইলো? আরে কোনো লস হয়নি, এই দুটো হাড়ি লেগে কেউ কাঁদে পাগল। যা ঘরে জামা কাপড়গুলো পাল্টে গা, নালে ঠান্ডা লেগে যাবে যে। ঠিক আছে আব্বা। শফিক, এই শফিক, কি হলো আব্বা? এই কুত্তার বাচ্চা, হাড়িগুলো তুই কি করেছিস রে? আমি আবার কি করবো? পানিতে ভিজে যাবে বলি জোরে জোরে তুলেছি আর ফেলেছি। তুই এই বুদ্ধি লিপি করবি না, এর তাহলে কি করবো?